আছে, মুখস্থ না করে কিভাবে করা যায় সেটা আমরা দেখব। ঠিক আছে, তো এখন আমি তোমাদের জন্য আমি একটা ইকুয়েশন লিখবো। দেখো যে এরকম একটা ইকুয়েশন লিখি যে y সমান a x স্কয়ার প্লাস bx প্লাস c। দাঁড়াও আমি এটা একটু মুছে দিতেছি। ঠিক আছে, এইটা আমি লিখলাম। তো এখন কথা হলো যে এইটার গ্রাফটা কেমন। ঠিক আছে, এটার গ্রাফটা কেমন। এখন তোমরা পরাবৃত্ত পড়ো নাই, কিন্তু এটা বিশ্বাস করো যে আমি কণিকের সবকিছুই পারি। পরাবৃত্ত পারি, উপবৃত্ত পারি, অধিবৃত্ত পারি, সবগুলোই পারি, এটা বিশ্বাস করে দাও। তো এইটার গ্রাফও আমি জানি। ঠিক আছে, তো আমি এটার গ্রাফটা একবার প্রথমে আমি আঁকাবো। ঠিক আছে, এটার গ্রাফটা কি হবে সেই গ্রাফটা আমি আগে প্রথমে আঁকাবো। তো এখন আমি গ্রাফটা আঁকানো শুরু করি। সবাই একটু মিউট করো প্লিজ, সবাই একটু মিউট করো। এক্স অক্ষ ওয়াই অক্ষ আমি আঁকাইলাম। সবাই একটু মিউট করে রাখো, সবাই একটু মিউট করে রাখো। হ্যাঁ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। আর এই গ্রাফটা দেখতে হবে এরকম। পরাবৃত্তের গ্রাফ এমন হয়। ঠিক আছে, এরকম হয়। সবাই একটু মিউট করো। হ্যাঁ, সবাই হ্যাঁ মিউট করো। ওকে, তো এখন তোমাদের কোশ্চেন হতে পারে ভাইয়া এইরকম আঁকাইলেন, তো গ্রাফটা তো এমনও হতে পারে, এই জায়গাতে এরকমও হতে পারে, আবার এই জায়গাতে এরকমও হইতে পারতো, আবার এই জায়গাতে এরকমও হইতে পারতো, এইরকম তো হইতেই পারতো গ্রাফটা। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে এইটা হবে না, এইটা কোনোভাবেই হবে না। কেন হবে না? যদি আমার সমীকরণটা এইরকম থাকতো, উল্টা থাকতো, মানে এক্স সমান এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি, মানে এক্স এর জায়গায় ওয়াই থাকতো, তখন এই গ্রাফ আর এই গ্রাফ হইতো। ঠিক আছে, তার মানে আমার এইটা এবং এইটা হচ্ছে না, এই দুটা পাথ। এখন 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 এই গ্রাফটা হবে অথবা এই গ্রাফটা হবে। ঠিক আছে, তো এখন এই গ্রাফটা কখন হবে, এই গ্রাফটা কখন হবে, এইটা নির্ভর করে তোমার এই এর উপরে। ঠিক আছে, এই এর উপরে কিভাবে নির্ভর করে, মানে আমি এর ভ্যালু যখন পজিটিভ দিব তখন আমার গ্রাফটা হবে এরকম উপরের দিকে। ঠিক আছে, এই দুইটা হাত থাকবে উপরের দিকে। এর ভ্যালু যখন নেগেটিভ হবে তখন হবে কি নিচের দিকে। এই জিনিসটা আমি একটু গ্রাফের মধ্যে দেখবো যে এটার পরিবর্তনটা কিভাবে হয়। আচ্ছা, তো সবাই একটু দেখো। দাঁড়াও, দাঁড়াও আমি স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, সবাই একটু মিউট করো। আচ্ছা, তো এখন এইখানে আমি একটা সমীকরণ লিখছি, এইখানে একটা সমীকরণ লিখছি। দেখো সমীকরণটা কি, দাঁড়াও। হ্যাঁ, দেখো এইখানে আমি একটা সমীকরণ লিখছি, সমীকরণটা হলো এটা। দেখছো তো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে আমি এর ভ্যালু 1 দিয়ে রাখছি, বি এর ভ্যালু 1 দিয়ে রাখছি, সি এর ভ্যালু 1 দিয়ে রাখছি। ঠিক আছে, তো এখন আমি এই বি এর ভ্যালু আর সি এর ভ্যালু চেঞ্জ করব না। ঠিক আছে, বি এবং সি এর ভ্যালু চেঞ্জ করব না, চেঞ্জ করব কার ভ্যালু, এর ভ্যালু। এর ভ্যালুটা চেঞ্জ করব -10 থেকে শুরু করে 10, এর ভিতরে আমি এর ভ্যালুটা চেঞ্জ করা শুরু করব। ঠিক আছে, তো এর ভ্যালু যদি আমি চেঞ্জ করি তাহলে জিনিসটা কেমন হবে। গ্রাফ দেখতে পাচ্ছ তো সবাই? জি ভাইয়া। আমি এখন এর ভ্যালুটা চেঞ্জ করব। দেখো এর ভ্যালুটা চেঞ্জ করলে কি হয়, দেখো এর ভ্যালু দেখো বাড়তেছে, এখন আবার কমতেছে। দেখো এই যে নেগেটিভে গেল। ঠিক আছে, এই যে জায়গাটা হলো জিরো। জিরো যখন জিরোর চেয়ে বেশি হবে তখন কি হবে, জিনিসটা উপরে থাকবে, আর যখন নিচে হবে তখন দেখছো কি হচ্ছে, এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখছো, দেখো একটা ডেফিনিট একটা ভ্যালু দেই, যেমন ধরো এই যে 5। ঠিক আছে, এর ভ্যালু এখন কত, 5.74। তখন আমার দেখো নেগেটিভ, এই কারণে নিচে গেছে। এখন যদি আমি এটাকে এইদিকে নিয়ে আসা, এইখানে নিয়ে আসি, দেখো 2.9, এটা কি পজিটিভ, এটা উপরে চলে গেছে। তার মানে এর ভূমিকাটা সবাই দেখতে পাচ্ছ, এই গ্রাফের মধ্যে এর ভূমিকাটা কি দেখতে পাচ্ছ? ভাই শূন্য হইলে, আচ্ছা, গ্রাফ যদি শূন্য হয় তখন সেটা সরলরেখা হয়ে যাবে। ঠিক আছে, কারণ এই দেখো যখন শূন্য হবে তখন এই জিনিসটা তো চলে যাবে, এই জিনিসটা তো চলে যাবে, তখন সেটা সরল রেখা y সমান bx প্লাস mx প্লাস c। দেখো সরল রেখা, এই দেখো শূন্য হইলে দেখো 1 হইতেছে, শূন্য, দাঁড়াও, এই শূন্য, দেখছো সরল রেখা হইছে? দেখছো, এই দেখো 0.3,
তারপরে 0.1 এই 0 মানে কি সরল রেখা, বুঝতে পেরেছো? ওকে, এখন আমি এর ভ্যালু 2 রাখলাম। এবার আমি সি চেঞ্জ করব, সি চেঞ্জ করে দেখবো যে এই গ্রাফটা কি হয়। সি চেঞ্জ করছি, দেখো কি হচ্ছে। দেখো 10 পর্যন্ত উপরে উঠছে আবার নিচে, মানে যেই বরাবর আছে ওই বরাবরই জাস্ট উপরে উঠতেছে আর নিচে নামতেছে। ভুল বললাম? উপরে উঠতেছে আর নিচে নামতেছে। পজিটিভের জন্য পজিটিভ, নেগেটিভের জন্য নেগেটিভ, ঠিক আছে? এরকম রাখলাম। এবার বি যদি চেঞ্জ করি, বি চেঞ্জ করলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে যাবে, সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে, থার্ড কোয়াড্রেন্টে যাবে, ফোর্থ কোয়াড্রেন্টে, এরকম করে ঘুরতে থাকবে। এই দেখো এক এক সময় এক এক কোয়াড্রেন্টে, দেখো এক এক সময় এক এক কোয়াড্রেন্টে, ঠিক আছে? এক এক সময়। ভাইয়া একটা প্রশ্ন করি। জি ভাই। ভাইয়া ওই যে যেখানে দুইটা মিশা আছে না, মানে কোণের মতো অ্যাঙ্গেলটা কোথায়? ওই গ্রাফটা, এটা 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 এখানে। হ্যাঁ ওই যে ওই গুড়াটা, হ্যাঁ। হ্যাঁ এইটা ভাইয়া কখন ওই মানে এক্স অক্ষের নিচে নামে পড়ে? মানে এক্স কখন এক্স অক্ষের নিচে নেমে যায়? জি ভাইয়া, মানে মাইনাস মান না দেওয়া সত্ত্বেও। আচ্ছা, এটা আমি দেখবো, ঠিক আছে, তুমি থাকো, আমি এইখানে আসবো। আচ্ছা, তো তাহলে আমি এ এর ভূমিকাটা জানলাম, বি এর ভূমিকাটা জানলাম, সি এর ভূমিকা। সি মানে কি উপরে উঠবে নিচে নামবে, এ মানে কি জিনিসটা পুরোটা উল্টে যাবে, একদম বিপরীত হবে, আর বি হলো তোমার ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি আমার গ্রাফে যাই। তো এখন আমি তাহলে কয়টা গ্রাফ নিলাম? এখানে এর ভ্যালু আমি ধরো পজিটিভ নিলাম, এর ভ্যালু পজিটিভের জন্য আমি এই জিনিসটা নিলাম, ঠিক আছে? এই তিনটা জাস্ট আমি এই উপরের এই ইয়াটা নিয়ে নিলাম, ঠিক আছে? তো এখন আমি এইটার উদাহরণস্বরূপ আমি একটা ইয়া আঁকাবো, মানে উদাহরণস্বরূপ এটার উদাহরণস্বরূপ আমি একটা সমীকরণ নিব। আমার গ্রাফ দেখতে পাচ্ছ সবাই? সবাই আমার গ্রাফ দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, ধরো আমি এটার উদাহরণস্বরূপ আমি একটা সমীকরণ নিব x স্কয়ার। এবার আর a b এর ভ্যালু আমি আর ওই রকম রাখবো না, আমি জাস্ট বসাই দিব a b এর ভ্যালু। দেখো সি, ঠিক আছে, এই সিটা রাখলাম আমি। সি এর ভ্যালু আমি চেঞ্জ করব 33 থেকে শুরু করে তোর 38 পর্যন্ত আমি রাখলাম, ঠিক আছে? এবার সিটা আমি একটু দিব, হ্যাঁ ধরো সি এর ভ্যালু 33 হয়ে গেছে। 33 থেকে শুরু করে 38, সরি 38, সি 33, এইখানে হলো 38। ওকে, দেখো সি এর ভ্যালুটা কি হচ্ছে, দেখো সি এর জন্য জাস্ট গ্রাফটা কি হচ্ছে, উপরে যাচ্ছে আবার নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে আবার নিচে যাচ্ছে, ঠিক আছে? উপরে যাচ্ছে আবার নিচে যাচ্ছে। তো এখন আমি এক জায়গায় স্টপ করলাম, ধরো আমি ধরো স্টপ করব, এই জায়গাতে স্টপ করলাম। আচ্ছা, তো এখন একটু দেখো যে এই গ্রাফটা কিভাবে তৈরি হয়েছে, এই গ্রাফটা কিভাবে তৈরি হয়েছে। এই গ্রাফের সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হলো 3. আমার আমি যে দাগাচ্ছি দাগানোটা দেখতে পাচ্ছ তোমরা? জি ভাই দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা 33.775 এটা হলো আমার সি এর ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, তো এখন চিন্তা করো যে এই গ্রাফটা কিভাবে আসলো। এই গ্রাফটা আসলো যে আমি এক্স এর আলাদা আলাদা ভ্যালু বসাইছি, ওয়াই এর আলাদা আলাদা ভ্যালু আসছে। যেমন ধরো এক্স এর ভ্যালু 0 যখন বসাবা তখন ওয়াই এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 0 হলে ওয়াই এর ভ্যালু কত? 33 মানে সি মানে কি 33.775, ঠিক আছে? এখানে যেটা বসাইছি ওইভাবে 1 বসাবা, 2 বসাবা, 3 বসাবা, 4 বসাবা, এইভাবে জিনিসটা করবা। কিন্তু আমরা যে বহুপদী পড়তেছি, এই বহুপদীর মানে পুরা বহুপদী চ্যাপ্টারে আমাদের ওয়াই এর যে অসংখ্য ভ্যালু নিয়ে কথা হবে না। ওয়াই এর ভ্যালু জাস্ট 0 নিয়ে কথা হবে। ওয়াই এর ভ্যালু যদি 0 হয় তাহলে এখানে এক্স এর ভ্যালু কয়টা বা এক্স এর ভ্যালু কত এইগুলো নিয়ে জাস্ট কথা হবে, ঠিক আছে? ওয়াই এর ভ্যালু যদি 0 হয় তখন সরি এক্স এর ভ্যালু, হ্যাঁ ওয়াই এর ভ্যালু যদি 0 হয় তখন এক্স এর ভ্যালুগুলো এটা নিয়ে কথা হবে। আচ্ছা, এখন একটু চিন্তা করো যে এই গ্রাফের মধ্যে ওয়াই এর ভ্যালু যদি 0 হয় এর মানে কি? ওয়াই এর ভ্যালু 0 মানে কি? এই জায়গাতে ওয়াই এর ভ্যালু 0 আর এই জায়গাতে ওয়াই এর ভ্যালু 0, তাই কিনা? আচ্ছা, তো এই জায়গাতে এই দুইটা জায়গাতে ওয়াই এর ভ্যালু 0 আর এই জায়গাতে তোমার তাহলে এক্স এর ভ্যালু কত? এইটা আর এইটা। তার মানে তুমি যদি এরকম করে বলো যে ওয়াই সমান এক্স স্কয়ার মাইনাস 12x প্লাস সি এর ভ্যালু হলো 33.775, জানালা খুলে দাও। হ্যাঁ, তো ওয়াই এর ভ্যালু হলো 0। তো এরকম করে যদি আমি বলি, এখান থেকে আমি যদি তোমাকে বলি যে এখান থেকে এক্স এর ভ্যালুটা বাইর করো, তুমি ক্যালকুলেটর দিয়ে এক্স এর ভ্যালু বাইর করবা, এক্স এর ভ্যালু বাইর করলে তোমার এই দুইটা রেজাল্টই আসবে। সেটা কি? এই যে
এইটা আর এটা সবাই একটু মিউট করো প্লিজ, সবাই একটু মিউট করো। এই দুইটা আসবে, ঠিক আছে? তো এক্স এর ভ্যালু আসবে কি এইটা এবং এইটা। তো এখন একটু চিন্তা করো যে এই যে দুইটা আসলো, ঠিক আছে, এই যে দুইটা আসলো, এই দুইটা কি বাস্তব কিনা? এখানে যে দুইটা ভ্যালু আসছে এই দুইটা বাস্তব কিনা? অবশ্যই বাস্তব, কারণ এটা কি বাস্তব অস্তিত্ব আছে, ঠিক আছে, বাস্তব অস্তিত্ব আছে। তো এখন আমি যদি এইটাকে একটু চেঞ্জ করে দেই, ঠিক আছে, জাস্ট একটু চেঞ্জ করব। যেমন ধরো আমি এইটাকে, দাঁড়াও, এইটাকে 36 দিলাম। এইবার দেখো এক্স অক্ষের যখন আমি এক্স অক্ষের এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু যখন আমি শূন্য নিব, তখন আমি কয়টা ভ্যালু পাবো? এবার কিন্তু আমি কয়টা পাবো? একটা পাবো। একটু আগে কয়টা পাইছিলাম? একটা একটু আগে কয়টা পাইছিলাম? দুইটা পাইছি। আচ্ছা দাঁড়াও, একটু আগে পাইছিলাম, দুইটা। কি কি? একটা হলো এইটা আর একটা হলো এইটা, ঠিক আছে। এখন পাইছি কয়টা? একটা। সেটা কত? জাস্ট এইটা। এখন আমি যদি আরেকটা দেই, যেমন ধরো এইটা দিই। তো এখন আমি যদি বলি এই যে গোলাপি গ্রাফের জন্য আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এইখানে এক্স এর ওয়াই এর ভ্যালু শূন্য হলে এক্স এর ভ্যালু কত, তখন তুমি বলো যে ভাইয়া এটা তো এক্স ওয়াই এর ভ্যালু শূন্য হবেই না, কারণ এখান থেকে ওয়াই এর তো একটা ডিস্টেন্স আছে, এখানে তো ওয়াই এর ভ্যালু তো কখনোই শূন্য হবে না। তার মানে কোশ্চেনটা কি অমূলক বা অযৌক্তিক বলতে পারো, বা অমূলক বলতে পারো, অবাস্তব বলতে পারো। তো এইখানে এই গ্রাফটাতে ওয়াই এর ভ্যালু কিন্তু কখনোই শূন্য না। এইখানে কিন্তু ওয়াই এর ভ্যালু শূন্য হয়, এইখানে শূন্য হয় ওয়াই এর ভ্যালু, এইখানে কিন্তু শূন্য হয়। তার মানে এইখানে কিন্তু ওয়াই এর ভ্যালু, আমি যদি বলি যে ওয়াই এর ভ্যালু শূন্য কোন বিন্দুতে, এক্স এর কোন বিন্দুতে, তখন তুমি বলবা যে জিনিসটা ভাই কোশ্চেনটা অবাস্তব হয়েছে, তার মানে রেজাল্টটাও অবাস্তব হবে, ঠিক আছে। তার মানে আমি যদি বলি যে এটা ওয়াই অক্ষের মানে এক্স অক্ষের কোন জায়গাতে সেট করছে, মানে ওয়াই এর ভ্যালু কখন শূন্য, তখন তুমি কোনো রেজাল্ট কিন্তু বাস্তব ভাবে দিতে পারবে না। দিতে পারবে এটার কি এক্স অক্ষকে বাস্তব ভাবে এটা কি সেট করে কখনো? সেট করে এটা কিন্তু সেট করে না, এটা কিন্তু এক্স অক্ষের অনেক উপরে। তার মানে এটা কি এই গ্রাফের কোথাও ওয়াই সমান 0 না। যেহেতু কোথাও ওয়াই সমান 0 না, এর মানে কি? এর মানে হলো তোমার বাস্তব কোনো ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু শূন্য হবে না, ঠিক আছে। তাহলে আমি এইখানে যে জিনিসগুলো পাইলাম সেটা হলো যে এই গ্রাফটা দেখতে, আমার বোর্ড দেখতে পাচ্ছ তো সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো আমি যে 3 রকমের গ্রাফ পেলাম, একটা হলো কি এরকম, আরেকটা কি করছে, জাস্ট টাচ করছে, এরকম করে টাচ করছে। তো এই 3 রকমের যে গ্রাফ পাইলাম, এই গ্রাফগুলার আমার দেখো ওয়াই এর ভ্যালু যখন শূন্য, এই জায়গাতে ওয়াই এর ভ্যালু শূন্য, কোটি শূন্য, এইখানেও সেম, এই জায়গাতে ওয়াই এর ভ্যালু শূন্য, এই জায়গাতেও কি ওয়াই এর ভ্যালু শূন্য। তো এখন যদি ওয়াই এর ভ্যালু শূন্য হয়, তাহলে এইটার ভ্যালু কি হবে? মানে ওয়াই এর ভ্যালু যদি আমি শূন্য বসাই, এখান থেকে এক্স এর ভ্যালুটা কি হবে, সেটা এই 3টা গ্রাফ দিয়েই আমরা বলে দিতে পারবো যে কি কি হবে। দেখো এক্স এর ভ্যালুটা কি হয়? এক্স এর ভ্যালুটা আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে কি জানি, মাইনাস বি প্লাস মাইনাস, এটার প্রমাণটা আমি দেখাবো, এটা কিভাবে আসে এটা দেখাবো, বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। এখানে এক্স এর দুইটা মান, একটা দুইটা, ঠিক আছে। এইখান থেকে এটা আসে, কিভাবে আসে আমি দেখাবো। তো এইবার চিন্তা করো যে যদি আমি এই গ্রাফের কথা বলি, এই নিচের গ্রাফের কথা বলি, নিচের গ্রাফে কয়টা বিন্দুতে সেট করছে? এক্স অক্ষকে দুইটা বিন্দুতে সেট করছে, মানে ওয়াই 0 এরকম কয়টা বিন্দু আছে? দুইটা বিন্দু আছে। এর মানে দুইটা বিন্দু থাকা মানে কি আমার প্লাসও নিতে হবে এখান থেকে, মাইনাসও নিতে হবে। তার মানে কি এই যে জিনিসটা কি, আমার এই জিনিসটার একটা ভ্যালু থাকবে, বলো ভ্যালু থাকবে কিনা? এই জিনিসটার একটা কি থাকবে? ভ্যালু থাকবে। যখন আমার এই জিনিসটার ভ্যালু থাকবে, তখন আমি কয়টা মান পাবো? দুইটা মান পাবো। এখন আমাকে বলো এক্স এর এইখানে যেই মান আর এক্স এর এইখানে কি সেম মান? এইখান থেকে এক্স যদি আমি গণনা করি, এটার যে ভ্যালুটা পাবো, এইখান থেকে গণনা করলে কি সেম পাবো? আলাদা পাবো। না ভাইয়া। তার মানে এইটা যদি আমার ভ্যালু আসে, এইটুকু যদি আমার ভ্যালু দেয়, তাহলে কি হবে? প্লাস মাইনাসটা কাজে আসবে এবং দুইটা মান আমি পাবো। তার মানে এইটা যদি ভ্যালু দেয় মানে কি, এটা যদি এই অংশটুকু যদি মানে এই রোটের ভিতরের অংশ ভ্যালু দেয় মানে কি? ভ্যালু দেয় মানে হলো রোটের ভিতরের অংশটুকু কি না, শূন্যের থেকে বড়, নেগেটিভ না। তার মানে এইটা যদি তোমার শূন্য থেকে বড় হয়, তখন এই গ্রাফটা তৈরি হবে এবং কয়টা? এক্স এর
দুইটা মান পাবো। এক্স এর কয়টা মান পাবো? দুইটা। দুইটা কি অসমান, অসমান, কারণ এখানের এক্স এর যে ভ্যালু এখানের এক্স এর ভ্যালু কি সেম না। আবার কি ওই দুইটা মান কি বাস্তব, কারণ এইখানের যে একটা ভ্যালু পাবো এই ভ্যালুটা তো বাস্তব দুনিয়ায় তার অস্তিত্ব আছে, তার মানে কি সেটা অমূলদ হইতে পারে, মূলদ হইতে পারে, যাই হোক সেটা তো বাস্তব, বাস্তব। ওকে, তো এখন পরের কথাটা চিন্তা করো, যখন এই জায়গাতে এই গ্রাফটা আসলো, এই গ্রাফটার কথা চিন্তা করো, এই গ্রাফে এখানে ওয়াই এর ভ্যালু কত? 0। এখানে আমি কয়টা মান পাইতেছি? জাস্ট একটা মান পাইতেছি, একটা। এক্স এর একটা মান পাইতেছি। তো এখানে যদি এক্স এর একটা মান পাই, এখানে একটা কথা আছে, এক্স এর অ্যাকচুয়ালি একটা মান পাওয়া যায় না, দুইটা মান পাওয়া যায়, এটার আমি ব্যাখ্যা দিব, কিন্তু আমরা ধরি হলো একটা মান, কারণ দুইটা মান সেম, এই কারণে একটা ওই দুইটাকে আমরা একটা বলি। তো এইখানে মান পাচ্ছি আমি কয়টা? আসলে দুইটা পাচ্ছি, কিন্তু দুইটা সেম বলে আমি বলতেছি একটা। কিভাবে দুইটা পাচ্ছি সেটা আমি দেখাবো, আমি গ্রাফে দেখাবো, একটু পরে দেখাবো। তো এইখানে যদি আমি একটা পাই, এইখান থেকে যদি আমি একটা ভ্যালু নিয়ে আসতে চাই, তাহলে আমার এই প্লাস মাইনাসটাকে অকার্য করে দিতে হবে, কারণ এই প্লাস মানের জন্য এখানে কিন্তু দুইটা ইকুয়েশন, আমার প্লাসের জন্য একটা ইকুয়েশন, মাইনাসের জন্য কিন্তু আরেকটা ইকুয়েশন। এখন এই প্লাস মাইনাসটাকে যদি আমি অকার্য করে দিতে পারি, তাহলেই কিন্তু আমার একটা মান আসবে। তো এইটাকে আমি অকার্য, এই প্লাস মাইনাসকে অকার্য কিভাবে করব? এইটুকুকে জিরো বানায়া, মানে আমি যদি কোনোভাবে যে এটাকে জিরো বানাই দিতে পারি, মানে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে যদি জিরো বানাই দিতে পারি, এটাকে যদি জিরো বানাই দিতে পারি, তখন কি হয়? এটাকে যদি জিরো বানাই দিতে পারি, তখন আমার যে জিনিসটা হয় সেটা হলো যে আমি এইটুকু জিরো, এই প্লাস মাইনাসের কোনো আর কাজ নাই, শেষ। তখন আমি ভ্যালু পাবো একটা, সেটা কি? মাইনাস বি বাই 2a। সেটা কিসের মান? এই যে এক্স এর মান, দুইটা এক্স এর মানই কি মাইনাস বি বাই 2a। তখন আমি মূল পাচ্ছি কটা? দুইটা পাচ্ছি, কিন্তু তারা কি সমান। তাহলে মূল দুইটা কি বাস্তব, 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 আর কি সমান, এইটা। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হলে আমি মূল পাবো দুইটা, তারা কি হবে? দুইটা বা দুইটাই বাস্তব হবে এবং দুইটাই কি হবে? সমান হবে। এই কারণে আমরা অনেক সময় বলি যে একটা মূল পাওয়া যায়, সে যাই হোক। আচ্ছা, এখন চিন্তা করো, আমার এই গ্রাফটার কথা চিন্তা করছি আমরা, একটা মূল পাইছিলাম কিভাবে, এটা দুইটা কিভাবে পাইলাম, আর এইটার কথা চিন্তা করো। এইটা তো ভাই এক্স অক্ষকে টাচই করে নাই, এক্স অক্ষকে যদি টাচ না করে বা ছেদ না করে, তাহলে তো ওয়াই এর ভ্যালু 0 হয় না, কারণ এই গ্রাফের প্রত্যেকটা ওয়াই এর, এখানে দেখো প্রত্যেকটা উচ্চতা একটা ভ্যালু আছে, প্রত্যেকটা, কোনোটাই তুমি জিরো বানাতে পারবে না। তার মানে এখানে যদি আমি তোমাকে বলি যে এখান থেকে তুমি এক্স এর কোন মানের জন্য জিরো জিরো বলবা, এক্স এর কোন মানের জন্য ওয়াই, সরি হ্যাঁ, এক্স এর কোন মানের জন্য ওয়াই এর ভ্যালু জিরো, তুমি কিন্তু সেটা বাস্তব দুনিয়ায় বাইর করতে পারবে না। তার মানে এখানে ওয়াই এর কল্পিত মানের জন্য, ওয়াই এর কল্পিত মানের, সরি এক্স এর কল্পিত মানের জন্য ওয়াই এর ভ্যালু 0। মানে এইখানের ওয়াই এর তো ভ্যালু আছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি, এখানে তো আসলে ওয়াই এর ভ্যালু জিরো বানাতে পারছি না। তাহলে আমাকে যদি বলা হয় যে ওয়াই এর কোন এক্স এর কোন মানের জন্য ওয়াই এর ভ্যালু 0, তুমি বলবা কি ভাই এটা তো বাস্তব দিনে এরকম কোনো অস্তিত্বই নেই, কারণ এটা তো ওয়াই এর ভ্যালু কখনোই জিরো হবে না। ওয়াই এর ভ্যালু তো এটা ওয়াই এর থেকে, এখান থেকে এক্স অক্ষ থেকে অনেক উপরে এটা, ঠিক আছে, এটা তো ওয়াই এর ভ্যালু থাকবেই। যদি ওয়াই এর ভ্যালু জিরো হয় সেটা তাহলে কাল্পনিক জগতে হবে। তার মানে তুমি যদি এইখান থেকে এক্স এর ভ্যালু বাইর করতে চাও ওয়াই এর ভ্যালু 0 ধইরা, তার মানে সেটা কি আসবে? কাল্পনিক আসবে। তো এখন এই জায়গাতে তুমি যদি কাল্পনিক নিয়ে আসতে চাও, তার মানে কি রোটের ভিতরে নেগেটিভ আনলেই তো তোমার কাল্পনিক আসে, রোটের ভিতরে নেগেটিভ আসলে জানতো কাল্পনিক আনবে। তার মানে রোটের ভিতরে নেগেটিভ আনো, কিভাবে আনে? বি স্কোয়ার মাইনাস 4ac। যখন এইটা নেগেটিভ হবে, নেগেটিভ হবে, এইটুকু যখন নেগেটিভ হবে, তখন কি রোটের ভিতরে নেগেটিভ থাকলে তো সেটা অবাস্তব। তখন তুমি কি পাবা? তখন তুমি কি পাবা? তখন তুমি মূল দুটা কি পাবা? কাল্পনিক পাবা বা জটিল পাবা, জটিল বলে দিই, জটিল মূল। ঠিক আছে, তার মানে তিনটা শর্ত কি? একটা শর্ত কি, যদি গ্রেটার দেন হয় তাহলে কি হবে? অসমান হবে, বাস্তব হবে। ইকুয়াল টু 0 হলে কি হবে? বাস্তব হবে, সমান হবে। আর যদি লেস দেন 0 হয় তাহলে কি? জটিল হবে। ঠিক আছে, তো আমি আবার একটু গ্রাফের মধ্যে ফিরে যেতে চাই। আচ্ছা, এইখানে আমি তিনটা গ্রাফ আঁকাবো। দেখো তিনটা গ্রাফ আঁকাইছি, বুঝতে পারছো? এখানে তিনটা গ্রাফ আঁকাইছি, দেখতে পাচ্ছ তো সবাই তিনটা গ্রাফ? দেখতে পাচ্ছ না? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি দ্বারা একটু মোটা করে দিচ্ছি। ওকে, তিনটা গ্রাফ আমি মোটা করে দিচ্ছি, দেখো। আর এই তিনটা গ্রাফ কোথায় আছে? তিনটা গ্রাফ আছে তোমার ওই তিন রকমের আচরণে। তিন রকমের আচরণ, তিন রকমের আচরণ কি? একটা কি এক্স অক্ষকে জাস্ট টাচ করছে, এই বিন্দুতে টাচ করছে, 60 তে টাচ করছে। আরেকটা কি? ছেদ করছে এক্স অক্ষকে, এভাবে ছেদ করছে, এই যে এইটা।
আবার আরেকটা কি টাচ করে নাই, ছেদ করে নাই, কোনো কথাই নাই, এক্স অক্ষের সাথে কোনো কথাই নাই এটা। ওকে, তো এখন আমি প্রত্যেকটা সমীকরণের নিশ্চয়ক বের করার চেষ্টা করব। নিশ্চয়ক মানে কি? দেখলাম বি স্কয়ার মাইনাস 4ac। তো আমাকে বলো প্রথমটার নিশ্চয় কি হবে? প্রথমটা এইটা, এই যে সবুজ যেটা, বি স্কয়ার মানে কি 12 মাইনাস 12 স্কয়ার মাইনাস 4, এ কত 1 আর সি কত 36, তাহলে কত হয় 12 ইয়া করলে কত হয় দেখো তো, 144, আর এটা কত হয় 3 16 ইয়া করলে কত হয় 16 36 ইনটু 4 0 হয় ভাইয়া 44, তার মানে 144 মাইনাস 144, তার মানে এটা নিশ্চয় কি আসতেছে 0 আসতেছে। নিশ্চয় 0 মানে কি মাইনাস বি প্লাস মাইনাস মাইনাস বি মানে কত মাইনাস প্লাস 12 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে কত, বি স্কয়ার মানে হলো 12 স্কয়ার ইনটু 4 মাইনাস 4, এর ভ্যালু 1, সি এর ভ্যালুটা চেঞ্জ হবে, সি এর ভ্যালুটা একবার হলো 36, 36 এর জন্য কি হচ্ছে ভাই 2a, 2 এর ভ্যালু কত 1। এখন তুমি যেটা দেখবা এখানে সেটা হলো যে এইটুকু কি হয়ে যাচ্ছে, এখানে 0 হয়ে যাচ্ছে। 0 হওয়ার কারণে দেখো এটা 0 যদি হয়ে যায় তখন ভ্যালু কত 6 না, x এর ভ্যালু কত 6। 6 দেখো এখানে কিন্তু y এর ভ্যালু যখন 0 তখন x এর ভ্যালু কিন্তু 6 আসছে, দেখছো মাঝখানে গ্রাফটাতে, দেখছো কিনা সবাই? জি ভাইয়া। এইবার আমরা পরেরটা বলবো, পরে দ্বিতীয়টা 32 যেটাতে, যদি এখানে 32 দেই, এখানে যদি 32 দেই, দেখো তো আমার ইকুয়েশনটা কি আছে, এখানে যদি 32 দেই, এখানে যদি 32 দেই তখন কি আসবে এখানে, এখানে আসবে 128, তার মানে কি এটা ইজ গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 হলে এটা যদি ইজ গ্রেটার দেন 0 হয় তাহলে আমি কয়টা ভ্যালু পাবো দেখো তো, 144 মাইনাস 128 কত হলো 16, 16 এর রুট করলে কত হয় 4, 4। তার মানে এটা যেখানে এটা যে জিনিসটা আসতেছে সেটা কি একবার কত আসতেছে বলো তো দেখি, 12 16 8, একবার আসতেছে 8, আরেকবার কত আসতেছে 4 4। দেখো তো এখানে 4 আর 8 কিনা দেখো, এখানে দেখো একবার 4 আসতেছে, আরেকবার কত আসতেছে 8 আসতেছে। তো এইবার এটা হলো, এবার পরেরটা দেখো, পরেরটা মানে লাস্টেরটা যখন তুমি হিসাব করবা তখন কি মাইনাস বি মানে মাইনাস 12 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে 12 স্কয়ার মানে 144 মাইনাস 4, এর ভ্যালু 1, সি এর ভ্যালু হলো 40 বাই 2 ইনটু 1। দেখো তো আমাকে বলো তো দেখি, এখানে 40 যদি বসাও তাহলে এটা হয়তো কত হইতেছে 40 160 নাকি 160, এইটা কি লেস দেন 0 না? জি ভাইয়া লেস দেন, এটা যদি লেস দেন 0 হয় এইটার ভিতরে কি লেস দেন 0, এইটার ভিতরে যদি লেস দেন 0 হয় তার মানে কি এটা কি আসতেছে মাইনাস কত 116 থেকে এটা বাদ দিলে কত থাকে 160 থেকে 16 মাইনাস 16 মাইনাস 16 যখন আসতেছে তখন কি আসতেছে 12 প্লাস মানে বা এই দুইটা ইয়া করে দেই 6 প্লাস মাইনাস রুট ওভার 2 ইনটু 2i, এটা আসতেছে না, দাঁড়াও 1 মিনিট, 2i আসতেছে কিনা, দাঁড়াও 1 মিনিট একটু wait করো। হ্যাঁ, তার মানে আমি যখন এইটা নিচ্ছি, লাস্টেরটা যখন নিচ্ছি, সবাই দেখতে পাচ্ছ তো, লাস্টেরটা যখন নিচ্ছি তখন আমার কি আসতেছে 2 প্লাস মাইনাস কত 2 রুট 2i, এরকম আসতেছে না, এরকম আসতেছে কিনা, মানে আমি যখন লাস্টেরটা নিচ্ছি তখন আমার ভ্যালুটা কি আসতেছে, এইটা আসতেছে অবাস্তব আসতেছে। তো দেখো এখানে দেখো দুইটা কিন্তু কনজুগেটেড না, কনজুগেট মানে কি অনুবন্ধী। অনুবন্ধী, একটা আরেকটার অনুবন্ধী, তার মানে যখন জটিল মূল আসবে তখন কি আসবে জোড়ায় জোড়ায় আসবে, অনুবন্ধী আকারে আসবে, ঠিক আছে, অনুবন্ধী আকারে আসবে। তো এটা একটা জিনিস শিখলাম, যাই হোক এগুলো আমরা অনেক কিছু শিখবো, এটা ব্যাপার না, আজকে তো সময় মতো শুরু। তো এখন তো তাহলে আমরা কি জিনিস শিখলাম, যে আসলে যদি আমার নিশ্চয়কের ভ্যালু 0 থেকে বেশি হয় তখন কি হয়, 0 থেকে বেশি হয় তখন আমি বাস্তব পাবো, ঠিক আছে, বাস্তব পাবো, 0 থেকে বেশি হলে বাস্তব পাবো। আর যদি 0 থেকে কম হয় তাহলে অবাস্তব পাবো, আর যদি 0 সমান হয় তখন কি পাবো একটা মূল পাবো। তো একটু আগে তোমাদেরকে বলছি, একটা না দুইটা মূল পাবো কিন্তু তারা সমান। তো একটু আগে তোমাদেরকে আমি বলছিলাম যে আসলে আমরা দুইটা মূল পাই কিন্তু আমরা বলতেছিলাম হলো একটা মূল, ঠিক আছে, এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই একটু।
আমরা দুইটা মূলই পাবো, কিন্তু আসলে বলি একটা মূল, কারণ দুইটা সমান হয়ে যায়। দেখো এইখানে আমি দুইটা পয়েন্ট দিছি, তাই না? দেখো এইখানে পয়েন্ট আছে, কিন্তু দাঁড়াও দাঁড়াও, দেখো এটা উপরে উঠতেছে, আগে নিচে নামুক, দাঁড়াও একটা পয়েন্ট গুলো দিয়ে নেই। দেখো এইখানে দেখো দুইটা পয়েন্ট, এই দেখো দুইটা পয়েন্ট কিন্তু একসাথে মিলে যেতেছে, মিলছিল? খেয়াল করে দেখো, দেখো এক্স অক্ষের মধ্যে দুইটা পয়েন্ট, এবার দুইটা পয়েন্ট কাছাকাছি আসছে, আস্তে 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 দুইটা মিলে যেতেছে। দুইটা মিলা যাচ্ছে মানে কি সমান হয়ে যাচ্ছে, দুইটাই সমান হয়ে যাচ্ছে। দেখো দুইটা পয়েন্ট, কিন্তু এই যে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, সমান হয়ে যেতেছে না? জি ভাইয়া। দেখো আবার দেখো, এই যে এক্স এইখানে, এক্স এইখানে, দেখো এটা কাছাকাছি আসতেছে, আস্তে 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 কি সমান হয়ে যায়। ঠিক আছে, মানে দুইটা ভ্যালুই পাই, দুইটা ভ্যালু কি হয় একটা আরেকটার উপরে পড়ে যায়, উপরে পড়ে যায় মানে কি সমান হয়ে যায়। বুঝতে পেরেছো? এই তো। তো তাহলে আমরা কনক্লুশনে কি আসতে পারি? কনক্লুশনে আসতে পারি তোমার, আমরা ছোটবেলায় যে জিনিসটা মুখস্থ করছিলাম আর কি, যে যদি 0 সমান 0টা এই সাইডে লিখি, a x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 হয়, এই জিনিসটা যদি হয়, তো এইখান থেকে আমরা x এর ভ্যালু বের করতে পারি। সেই x এর ভ্যালুটা কেমন হবে দেখো, এটা কিভাবে ইয়া করা যায়, মানে সলিউশন করা যায়। এটা কিভাবে সলিউশন করবা দেখো, 4a দিয়ে গুণ করে দাও, তাহলে সুবিধা হবে সলিউশন করতে। 4a স্কয়ার x স্কয়ার প্লাস 4a bx প্লাস 4a c সমান 0। তারপরে কি দেখো, তারপরে 2ax স্কয়ার প্লাস 2 ইন্টু a, সরি 2 ইন্টু 2ax ইন্টু b প্লাস b স্কয়ার নিলা, b স্কয়ার বাদ দিলা, সমান সমান 4ac প্লাস 4ac সমান 0। ওকে, তো এইটুকু মানে কি? এইটুকু মানে হলো 2ax প্লাস b স্কয়ার, আর এইটুকু ওই সাইডে চলে গেলে b স্কয়ার মাইনাস 4ac। এবার রোড করে দাও, 2ax প্লাস b সমান প্লাস মাইনাস রোড b স্কয়ার মাইনাস 4ac। এবার x এর ভ্যালুটা নিয়ে আসো, x এর ভ্যালুটা কিভাবে নিয়ে আসে, এটা এই সাইডে গেলে মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই নিচে এই 2 এটা কি নিচে 2a। তো এখন এই x এর যে ভ্যালুটা, এই x এর ভ্যালু কয়টা আসতেছে? দুইটা আসতেছে, প্লাস আর মাইনাসের জন্য। তো তাহলে জিনিসটা কেমন হচ্ছে দেখো তো, যে যদি তোমার প্রথমে x স্কয়ার মাইনাস 4ac ইজ গ্রেট, এটা সমান সমান d ধরি, তো এই d যদি ইজ গ্রেটার দেন 0 হয়, তাহলে মূলগুলা কি x অক্ষকে সেট করবে কি করবে না বলো? মানে ওই গ্রাফটা কি x অক্ষকে সেট করবে না করবে? করবে, কিন্তু তখন সেটা কি হবে? বাস্তব হবে ও বাস্তব হবে, আর কি হবে? অসমান হবে। অসমান হবে কেন? যে অসমান কেন? কারণ দুইটা জায়গাতে সেট করে, এক্স অক্ষের দুইটা জায়গাতে সেট করে, দুইটা জায়গাতে সেট করার কারণে এক্স এর দুইটা ভ্যালু পাওয়া যায়, এই কারণে অসমান। ঠিক আছে, আমরা দুইটা জায়গাতে দেখলাম না, দুইটা জায়গাতে, একটা এই জায়গাতে আর একটা এই জায়গাতে, এখানে এক্স এর একটা ভ্যালু, এখান থেকে এখানে এক্স এর আরেকটা ভ্যালু, দুইটা জায়গাতে সেট করে। আচ্ছা, তো এইটার মধ্যে আরো কয়েকটা কেস আছে, এইটার মধ্যে কয়েকটা সাব কেস আছে। দেখো যদি এই ডি যদি পূর্ণবর্গ হয়, এই ডি যদি পূর্ণবর্গ হয়, এই ডি যদি পূর্ণবর্গ হয়, তার মানে কি? এইটা মানে কি ডি না? এটা যদি ডি যদি পূর্ণবর্গ হয়, তাহলে কি হবে? পূর্ণবর্গ মানে কি? যে 16, 9, 64, 91 এগুলা কি পূর্ণবর্গ? তো এইখানে যদি এই জিনিসগুলো বসাও, তাহলে কি রুট থাকবে? না ভাইয়া। রুট না থাকলে কি, রুট যদি চলে যায়, তখন আমরা একটা ভগ্নাংশ পাবো না? দুইটা ভগ্নাংশ পাবো না? জি ভাইয়া। হ্যাঁ, দুইটা কিন্তু ভগ্নাংশ পাবো। সেই দুইটা ভগ্নাংশটা কি? ভগ্নাংশ মানে কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? ভগ্নাংশ মানে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। তার মানে ডি যদি পূর্ণবর্গ হয়, তখন আমরা বাস্তব পাবো, সেটা তো ঠিকই আছে, আর কি পাবো? মূলদ পাবো, মূলদ পাবো। ঠিক আছে, মূলদ। আচ্ছা, এইবার ডি যদি পূর্ণবর্গ না হয়, অপূর্ণবর্গ হয়, অপূর্ণবর্গ সংখ্যা কেমন? যেমন ধরো 5, 5 কি পূর্ণবর্গ সংখ্যা? না ভাইয়া। 5 কিন্তু পূর্ণবর্গ না। যদি এইটা 5 হয়, তার মানে কি এই রোডটা কি চলে যাবে? না ভাইয়া। রোডটা কিন্তু চলে যাবে না, তখন দেখতে কি আসবে? এরকম একটা জিনিস আসবে না?
ধরো এই এটুকুর ডি এর ভ্যালু 5, তাহলে এরকম একটা জিনিস আসবে না? এরকম কিন্তু একটা জিনিস আসবে। এই জিনিসটা কি মূলদ নাকি অমূলদ? অমূলদ। অমূলদ। কারণ কি? কারণ এখানে √5 আছে, এই কারণে কি এটা অমূলদ। তো এটা যদি অমূলদ হয়, দেখো এই অমূলদ দুইটা কিন্তু অনুবন্ধী। অমূলদ কেমন অনুবন্ধী? যে এটার অনুবন্ধী কেমন? এটার অনুবন্ধী হলো 1 - √5, ঠিক আছে? তো এরকম অনুবন্ধী যে মানে এই যে অমূলদ সংখ্যাটা না, এটার চিহ্নটা যদি চেঞ্জ করে দাও তাহলে সেটাকে কি বলা হবে? অনুবন্ধী বলা হবে, ঠিক আছে? দেখুন এইখানে দেখো কি, এটা হলো বাস্তব মূলদ অংশ, আর এটা কি অমূলদ অংশ। এই দুইটার মাঝখানে একবার প্লাস আরেকবার মাইনাস, তার মানে অমূলদ মূল কি আসে? এটা জি এর ভ্যালু অপূর্ণ বর্গ হলে কি আসবে? বাস্তব আসবে, আর কি আসবে? অমূলদ। অমূলদ। অমূলদ অনুবন্ধনী। হ্যাঁ, অনুবন্ধী। তো এখন কথা হলো, এখানে একটা কথা রেখে দিবা যে এই যে অমূলদ সবসময় জোড়ায় জোড়ায় আসে। জোড়ায় জোড়ায় মানে কি? কনজুগেটেড এর বাংলা কি? অনুবন্ধী। অমূলদ মূল কি আসবে? জোড়ায় জোড়ায় আসবে, এটা মাথায় রাখতে হবে। মানে যদি তোমাকে বলা হয় একটা সমীকরণের একটা মূল দিয়ে দিল এটা, তাহলে আরেকটা মূল কত হবে ওইটার, ওই সমীকরণের? 1 প্লাস √5। 1 প্লাস, জোড়ায় জোড়ায় আসবে, জোড়ায় জোড়ায় আসবে। ওকে, জোড়ায় জোড়ায় আসবে। এইবার ডি তো ইজ গ্রেটার দেন 0 হলো। আচ্ছা, এইবার দেখো ডি যদি সমান 0 হয়, ডি সমান যদি 0 হয় তখন কি হবে? ডি সমান 0 হলে এই জিনিসটা কি থাকবে? না ভাইয়া। এই জিনিসটা যদি না থাকে তাহলে এক্স এর ভ্যালু কয়টা? একটা। একটা। একটা না কিন্তু আসলে দুইটা, কিন্তু দুইটা কি সেম? মানে জিনিসটা হলো এরকম, এই যে এরকম -b প্লাস 2a0, আর একটা হলো এরকম -b মাইনাস 0/2a, কিন্তু এটার সাংখ্যিক মান তো সেম ভাই। 0 রে প্লাস করলে যে কথা, মাইনাস করলে তো একই কথা। কিন্তু এখানে কিন্তু মূল আসে দুইটা, কিন্তু তারা কি দুইটাই সমান, ঠিক আছে? মূল কয়টা আসবে? দুইটা, তারা কি বাস্তব এবং কি সমান, পরস্পর সমান। এই তো, ঠিক আছে? এইটা তো এখন যদি এমন হয় যে ইজ লেস দেন যদি 0 হয় তখন কি হবে? অবাস্তব। তখন কিন্তু আসবে জটিল। হ্যাঁ, যদি তোমার এরকম হয় যে ইজ লেস দেন মানে ডি লেস দেন 0, লেস দেন 0 হলে কি হবে? লেস দেন 0 অবাস্তব। হলে লেস দেন জটিল। 0 হলে এই জায়গাতে তোমার কি এসে যাবে? এই ভিতরে মাইনাস এসে যাবে। মাইনাস আসলে ধরো -5 আসলো, মানে এই ডি এর ভ্যালু হলো -5। -5 আসলে তখনও দেখো এই জায়গাতে কি আসবে? -5 আসা মানে কি? √5i। এইখানেও দেখো কি জটিল সংখ্যা আসছে, সেটা কি জোড়ায় জোড়ায় আসছে। জটিল সংখ্যা। হ্যাঁ, জটিল সংখ্যা কি অনুবন্ধী আকারে আসছে। তার মানে এটা যদি লেস দেন 0 হয় তখন কি আসবে? জটিল আসবে। মূল কি আসবে? মূল হবে কি? জটিল। জটিল। মূল হবে জটিল, আর তারা কি এইবারও কি আসবে? জোড়ায় জোড়ায়। তো একটা জোড়ায় জোড়ায়, ধরো একটা সমীকরণের একটা মূল হলো ধরো এটা এরকম যে 1 + i, তাহলে ওই সমীকরণের আরেকটা মূল কি হবে? 1 - i। 1 - i, ঠিক আছে? এটা মনে থাকবে। আচ্ছা, তো জোড়ায় জোড়ায় আসবে, ঠিক আছে? তো এখন এখন এইটুকু তো সবাই ক্লিয়ার যে নিশ্চয়কের ভ্যালু কি ভেরি করলে কি হয়, এটুকু সবার ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া সব ক্ষেত্রে জোড়ায় জোড়ায় আসে? সব ক্ষেত্রেই জোড়ায় জোড়ায় আসবে, কারণ সব ক্ষেত্রেই তো জোড়ায় জোড়ায় আসার কথা, কারণ এইটুকু তো চেঞ্জ হচ্ছে না, আবার এইটুকুও তো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে কি প্লাস মাইনাস, আর প্লাস মাইনাস চেঞ্জ হলেই তো সেটাকে আমরা অনুবন্ধী বলি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে নির্ণয় করা, ওই কি বলে ওই এই যে এই জিনিসগুলা যদি থাকে, তুমি এই ইকুয়েশন ইউজ না করে কিভাবে করতে পারো, মিডল টার্ম কিভাবে করতে পারো, এই জিনিসগুলোর কিছু শর্টকাট দেখাবো। মিডল টার্ম তো তোমাদের পরীক্ষায় আর আসবে না, তো যেহেতু এই সেকশনে মনে করো যে ওইরকম করে পরীক্ষা আসবে না, এমসিকিউ আসবে, তো ওই লেভেলেই আমি দেখানোর চেষ্টা করব। আমি দুইটা নিয়ম দেখাবো, তো আমি দেখাচ্ছি, শুরু করতেছি। দেখো 3x² মিডল টার্ম নির্ণয় করা, 4x - 15, ঠিক আছে? এইটা তো ধরো তোমার কাছে ক্যালকুলেটর কিছু নাই, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেছো, তো তোমার এইটা আসছে, এইগুলো আসছে, তোমার করতে হবে, বা একটা ম্যাথের মাঝখানে এই জিনিসটা আসছে, সমাধান করতে হবে।
ঠিক আছে, এইটার থেকেও আরেকটা ইজি একটা ওয়ে দেখানোর চেষ্টা করব, ইজির একটা ওয়ে দেখানোর চেষ্টা করব। দাঁড়াও, 24x² মাইনাস 65x প্লাস 21, এটা একটা, আরেকটা আছে, আরেকটা দেখাবো না, সমস্যা নেই। তো এইগুলার কি করব আমরা, মূল নির্ণয় করব। তো তোমার কাছে যদি ক্যালকুলেটর না থাকে তখন কি করবা, তখন তোমার যেটা করতে হবে সবসময় খেয়াল রাখতে হবে এই অংশটুকু আর এই অংশটুকু। কিভাবে, দেখো এইখানে কত আছে, 3 আছে, 3 কে কিভাবে ভাঙা যায়, 3 কে ফ্যাক্টর বানানো যায় কেমনে, 3 মানে কি, 3 মানে 1 * 3, আর কিছু আছে, আর কিছু তো নাই। আবার 15, 15 মানে কি, 15 মানে 1 * 15, 3 * 15, 3 * 5, এভাবে ফ্যাক্টরিয়াল মানে ফ্যাক্টরে ভাগ করা যায় কিন্তু। আচ্ছা, এই 3 কে কিভাবে করা যায়, 1 3, দুইটা গুণ করলে কিন্তু 3 হয়। x আছে, স্কয়ার আছে, তো একটা x এখানে দাও, একটা x এখানে দাও, দেখো দুইটা গুণ, এইটা গুণ করলে 3x² হয়। পরেরটা, এইখানে কি আছে 15, তো 15 কিভাবে ভাঙা যায়, 3 5, এভাবে ভাঙা যায়। তো এখন এই যে মাইনাসটা আছে, এখন এই মাইনাসটা কার সাথে দিবা, এটা হলো মেইন কথা। এই মাইনাসটা কার সাথে দিবা, মানে এর সাথে মাইনাস দিবা নাকি এর সাথে মাইনাস দিবা, ঠিক আছে, এইটাই হলো এখন কথা। তো এইটা করার জন্য তোমাকে যেটা কোর্স করতে হবে, ক্রস গুণ করতে হবে। কিভাবে, দেখো এইটার সাথে এটা গুণ করবা, তাহলে কত হয় 5x, 5x হ্যাঁ 5x। এরপরে এইটার সাথে এটা গুণ করবা, কত হয় 9x। 9x এইখানে আছে কি পজিটিভ 4x, তার মানে এটা যদি মাইনাস করো তাহলে দুইটার যোগফল কত হয়, এটা হয় না। জি ভাইয়া। তো তাহলে তোমাকে যেটা করতে হবে, কার আগে মাইনাস দিতে হবে, কার আগে মাইনাস দিতে হবে বলো তো দেখি, 5 এর আগে, 5 এর এই আগে। জায়গাতে 5 এর আগে মাইনাস দিতে হবে। আর এটা কি হবে, প্লাস। এই দেখো এই মাইনাস এই প্লাস মিলে কি এখানে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে তোমার যে অ্যানসারটা হবে সেটা হলো এটা, মানে 1x প্লাস 3 3x মাইনাস 5 সমান 0। ঠিক আছে, তোমার অ্যানসার ভাইয়া হলো কি এটা? সব সময় কি ছোট গুণনীয়কটা উপরে লিখতে হবে? না না না, এইটা আসলে অভিজ্ঞতা থেকে আসবে, কখনো কখনো বড়টাও রাখতে হবে। ঠিক আছে, যেগুলা মাঝখানেরটা অনেক বড়, যেমন ধরো এটার মাঝখানেরটা অনেক বড়, তখন দেখা যাবে যে উপরেরটা বড় রাখা, আগে রাখা লাগে, মানে বড়টা উপরে রাখা লাগে। দেখবো এগুলো, দেখো। আচ্ছা, এইটা, ভাইয়া হ্যাঁ ভাইয়া। 1 আর 15 না হলো না কেন? আচ্ছা, 1 আর 15 নিয়ে তুমি তো এটা বানাইতে পারবে না। আচ্ছা, দেখো এইটা, দেখো এইখানে দেখো, এটা 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 করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো এইটা কত, 18 আছে, 18 মানে কি 3 6 আর 5 7 35। তো এটা x দুইটা আছে, তো x একটা দুইটা, ঠিক আছে। তো এখন দেখো কার সাথে মাইনাসটা হয়, এটার সাথে এটা গুণ করলে কত হয়, 3 7 21, এটার সাথে এটা গুণ করলে কত হয় 30। তাহলে 30 হচ্ছে এইখানে, আর এইখানে কি হচ্ছে, গুণ করলে 21 হচ্ছে। দেখো আমি যদি এটা বিয়োগ করি তাহলে কি হচ্ছে আমার, এটা হচ্ছে। তার মানে বিয়োগটা কোথায় করতে হবে, এই জায়গাতে, মানে মাইনাস চিহ্নটা এখানে, যে 3 7 21, এটা প্লাস, তার মানে আমার অ্যানসারটা কি এইটা, 3x plus 5 x minus 9 minus 7 সমান 0। ঠিক আছে, তার মানে এটা মিডল টার্মটা এটা। আচ্ছা আচ্ছা সবাই, ভাইয়া একটু সবাইকে মিউট করতে বলেন, হ্যাঁ শুনতে তুমিও মিউট করো, প্রবলেম হইতাছে। তুমিও মিউট করো, আমি সবাইকে বলতেছি। আচ্ছা, এবার এটার কথা দেখো, এইটার জন্য যেটা হয় দেখো, এটা দেখো 3 4 12, 5 7 35। ঠিক আছে, দেখো এটা এবার কি হয় দেখো, এটার সাথে এটা গুণ করলে কত 21, এটার সাথে এটা গুণ করলে কত হয় 20, তার মানে মাইনাস কার সাথে 21 এর সাথে, এটা। তার মানে আমার অ্যানসার কত, এটা। বুঝতে পেরেছো? আচ্ছা, আবার এটা এটা দেখো, এটার মধ্যে দেখো এটা অনেক বড়। আচ্ছা দেখো এটা কত হয়, এটা ইয়া করলে 24 মানে কি 3 8 24, এটা 21, 21 মানে কি 3 7 21। ঠিক আছে, দেখো এখানে 3, এটা বড়, দেখো 7 3। ঠিক আছে, দেখো এবার দেখো এইখান থেকে এটা যদি নাও তাহলে কত হবে 9, এটা যদি নাও তখন কত হবে 7 8 56, এই দুটো যোগ করলে কত হয় 65। এখন মাইনাস 65 বানাইতে হবে, তার মানে এখানেও মাইনাস এখানেও মাইনাস, তার মানে এখানেও মাইনাস এখানেও মাইনাস, তার মানে তোমার অ্যানসারটা কি আসছে 8x minus 3 3x minus 7 এই সমস্যা। হ্যাঁ হ্যাঁ, না 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 না, এইটা তো আমাকে মিলাইতে হবে। ঠিক আছে, এমন ভাবে নিতে হবে যাতে এটা মিলে। আচ্ছা, তো
এখন এখন আমি দেখো এটা আমাদের মিডল টার্মের একটা ওয়ে, আমি আরেকটা ওয়ে দেখাবো তোমাদেরকে। তার আগে আমি একটা জিনিস করে নিব, ঠিক আছে? আমি আরেকটা ওয়ে দেখাবো তোমাদেরকে। সেই ওয়েটা হলো, দেখো আমি একটু আগে আমি একটা সমীকরণ বলছিলাম, এইরকম ছিল সমীকরণটা, a x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এটা একটা সমীকরণ ছিল। তো ওই সমীকরণে আমরা মূল নির্ণয় করছিলাম দুইটা, x1 x2। সেই মূল দুইটা কেমন ছিল? এরকম ছিল, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অনেক সময় যেটা করে কি জানো, অনেক সময় x1 x2 কে x1 x2 না বলে আলফা বিটা বলে, বুঝছো? একই জিনিস, মানে আলফা বিটা নামে ডাকে। ওকে, মানে এটার দুইটা মূল, আলফা এবং বিটা। আচ্ছা যাই হোক, তো এখন আমি যেটা করব সেটা হলো আলফা এবং বিটা যোগ করব। দেখি যোগ করলে কি হয়। আলফা ধরে নিলাম পজিটিভটা, সবাই মিউট করো প্লিজ। যোগ করবো এটা, আর বিটাটা কি? এটা। এখন আমাকে বলো এখান থেকে যদি আমি যোগ করি, যোগ করলে জিনিসটা দেখতে কেমন হবে? দেখো এই দুইটা যদি আমি যোগ করি তাহলে দেখো আমার এই অংশটুকু চলে যায়, চলে যায়, চলে যায় না? এটা যদি জি চলে ভাইয়া। যায় তাহলে থাকেটা কি? মাইনাস বি বাই 2b বাই 2a, তার মানে আসতেছে কি মাইনাস b বাই a। তার মানে আমরা যখন দুইটা মোল যোগ করব, দুইটা মোল যখন যোগ করব, আলফা প্লাস বিটা যখন যোগ করব, তখন আমার অ্যানসারটা আসবে কি মাইনাস, এই যে এখানে এক্স এর যে শক থাকবে তাকে কি করব মাইনাস বি বাই এ, যোগ করলে আমার এরকম আসে। এখন আমি গুণ করব, গুণ করলে দেখি কি আসে। গুণ তো এখানেই করা যেত। এই দুটো আমি এখন গুণ করব, বুঝছো? গুণ হয়ে গেল, গুণ হয়ে গেল, গুণ হয়ে গেল। গুণ করব, গুণ যদি করি দেখাও এখানে কিসের সূত্র করে? জাতীয় সূত্র, a প্লাস বি a plus b into a minus b. a মাইনাস বি। তাহলে কি স্কয়ার মাইনাস 2a বি স্কয়ার মাইনাস 4ac তার উপর স্কয়ার। তাহলে জিনিসটা দেখতে কেমন হচ্ছে? বি স্কয়ার বাই 4a স্কয়ার। ঠিক আছে, একটু মিউট করো সবাই। হ্যাঁ, আর এইখানে কি হচ্ছে? বি স্কয়ার মাইনাস 4ac বাই 4a স্কয়ার। এবার তুমি যদি এটা নিচেরটা লসাগু নিয়ে বিয়োগ করো তাহলে কি হবে? এরকম নিচেরটা লসাগু নিয়ে নিছো, ঠিক আছে? তো তখন তোমার এইটার এটা কাটা থাকবে কি 4ac বাই 4a স্কয়ার, মানে কি? মানে হলো তোমার c বাই a। ঠিক আছে, তুমি যখন দুইটা গুণ করবা, আলফা আর বিটা যখন গুণ করবা তখন কি আসছে? c বাই a। ঠিক আছে, তার মানে তুমি যখন দুইটা মোল যোগ করো তখন কি আসে? মাইনাস বি বাই এ। আর যখন ইয়া করো, গুণ করো তখন কি আসে? সি বাই এ। তো তাহলে তোমরা এটার অ্যান্সার দাও তো দেখি, যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 সমান 0, এইটার একটা মূল হলো আলফা আর একটা মূল হলো বিটা। তো আলফা প্লাস বিটা সমান কি হবে এবার? এখানে 2 কি হবে? আলফা প্লাস বিটা 2 হবে। 2 কিভাবে? মাইনাস বি কে কত? মাইনাস 2। এখানে বি হলো কি? মাইনাস 2 বাই এ কত? 1, তার মানে কি হচ্ছে? 2 হচ্ছে। আর এখন যদি আমি বলি আলফা বিটা কি হবে? 4 জাস্ট 4। 4 ঠিক আছে, জাস্ট 4 হবে। ওকে, তো এখন
এইটুকু তো সবাই বুঝতে পারছো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা পুরা বহুপদী এই দুইটা সূত্র দিয়েই সলিউশন করব। পুরা বহুপদী এই দুইটা সূত্র, মূল দ্বয়ের যোগফল হলো -b/a, মূল দ্বয়ের গুণফল হলো c/a। সেটা কিভাবে আসতেছে, যে এখান থেকে যে a দিয়া b কে ভাগ করতে হবে, a দিয়া c কে ভাগ করতে হবে। ঠিক আছে, এই দুইটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখন আমেরিকার একটা ইউনিভার্সিটি, যেটা নাম আমার মনে নাই, ঠিক আছে, তো ওইখানকার একটা প্রফেসর একটা ওয়ে বাই করছিল যে এই কোয়াড্রেটিক ইকুয়েশন গুলো সলিউশন করার। ঠিক আছে, আমি ওই সলিউশনটা আমি একটু দেখাবো তোমাদেরকে, কিভাবে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলিউশন করা যায়, যে কোনোটা। ঠিক আছে, যে কোনো কিছু করা যায়, মানে শুধুমাত্র সবগুলা তো আর মিডল টার্ম যায় না। সব ম্যাথ কি মিডল টার্ম যাবে? সব কিন্তু মিডল টার্ম যাবে না। তো যেগুলো মিডল টার্ম যায় না বা মিডল টার্ম যায়, সবগুলো এগিয়ে করা যায়। প্রথমে আমি ছোট্ট একটা দিয়ে শুরু করব। যেমন ধরো এরকম x² - 5x + 6 = 0, এইটার সলিউশন করব। এইটার সলিউশন কিভাবে করি আমরা? -b + -√b² - 4ac/2a, এটা দিয়ে করি। তো ওইটা যদি তুমি ইউজ না করো তখন কি করবা? তখন যেটা করতে হবে সেটা হলো, প্রথমে তোমার x² এর সহগ 1 বানিয়ে নিতে হবে। তো এখানে আলটিমেটলি 1 আছে, তো এটা নিয়ে ঝামেলা নাই। এইবার তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে জিনিসটা x এর যে সহগ, সেটাকে -2 দিয়া ভাগ করতে হবে। এইটাকে -2 দিয়ে ভাগ করলে কত হবে? 5/2 5/2 5/2 - u, এইটা হলো একটা মূল। আবার 5/2 + u, এইটা হলো আরেকটা মূল। দেখো এবার আমি বলছি এইটা একটা মূল, এইটার একটা মূল। এই দুইটা মূল যোগফল কত হতে পারে বলো তো দেখি? এই দুইটা মূলের যোগফল কত হবে? 5 না, এই দুইটা মূলের যোগফল, দুইটা মূলের এখানে 5 আচ্ছা আমি বলি, শোনো, একটা ধরো এটার একটা মূল হলো আলফা, আরেকটা মূল হলো বিটা, তার মানে আলফা প্লাস বিটা কি হবে? -b/a -b/a। 5 হবে তো। 5। তো এইবার আমি বলতেছি যে এইখানকার একটা মূল হলো এইটা, আর একটা মূল হলো এইটা। দেখো এই দুটো যোগ করো, এখানে যদি যোগ করো তখন কি হয়? ইউ কত হয়? 5 হয় না? তাহলে 5/2 + 5/2 মানে কি? জাস্ট 5। 5 আচ্ছা, তার মানে কি এটার সাথে মিলতেছে, তার মানে এই দুটাকে আমি মূল নিতে পারি। তো এখন দুইটা মূলের গুণফল কত হয়? দুইটা মূলের গুণফল কি? এই যে 6 না? জি ঠিক আছে, এইবার যে ওনারা যেটা করে সেটা দেখো, এখানে একটা সূত্র করে গেছে। কোন সূত্র? একটা প্রশ্ন আছে। +b * a - b আর একটু সলিউশনটা করে নিই, তারপর প্রশ্নটা শুনতেছি। u² সমান 6। x² - 6 তারপরে 5/2 স্কয়ার মাইনাস 6 স্কয়ার সমান u স্কয়ার। এটার একটু ভ্যালুটা কত দেখো তো? 2/4 - করে দিলেন 4/3 কেন? ও আচ্ছা, স্কয়ার না তো এখানে, 6 তাহলে 1/4 আছে। তার মানে u স্কয়ার সমান 1/4। তার মানে u এর ভ্যালু কত? প্লাস মাইনাস 1/2 প্লাস মাইনাস হাফ। এখন তুমি এইখান থেকে প্লাস নিতে পারো তোমার ইচ্ছা, মাইনাস নিতে পারো তোমার ইচ্ছা, যেটা দাও রেজাল্ট সেম আসবে। তো এইখানে বসাও 5/2 মাইনাস প্লাস নিলাম, প্লাস হাফ নিলে आंसर কত আসে? 2 না কত আসে? 2 আসে না? 2 আসে। আবার মাইনাস প্লাস নাও, এই যে প্লাস নাও, প্লাস হাফ নিলে কত আসে? 3 আসে। তার মানে 3 আর 2 হলো কি এটার মূল। একটা মূল তাহলে কত? 3 আর একটা মূল কত? 2। ঠিক আছে, এইভাবে সলিউশন করা যায়। আচ্ছা, কে কোশ্চেন করতেছিল বলো তো দেখি আমাকে? ভাইয়া এখানে ইউ আসলো কিভাবে? আচ্ছা, ইউটা ধরে নেওয়া হয়েছে, ইউ এর ভ্যালুটা তারপর আমরা বাইর করছি ধরে নিয়ে। জি ভাই বুঝতে পারছি। ওইখানে ইউ স্কয়ার সমান 1/4 আসলো কিভাবে? আচ্ছা, ইউ স্কয়ার সমান 1/4 আসছে, যেটা বিয়োগ করে। ঠিক আছে, আমি এইটার আরেকটা উদাহরণ দেখাচ্ছি। এটার আরেকটা উদাহরণ দেখাচ্ছি। ভাই তাহলে সকল কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য আমাদের ইউ এর মান আলাদাভাবে বের করে নিতে হবে? হ্যাঁ, প্রত্যেকটার জন্য দেখো আমি দেখাচ্ছি, আরেকটা উদাহরণ দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা। কারণ x² - 9x ধরো প্লাস 3 বা ধরো কিছু একটা 4 সমান 0, এইটার আমরা মূল নির্ণয় করবো। এটার মূল কি হবে? ঠিক আছে, এটা জানি না বাস্তব হবে নাকি অবাস্তব হবে নাকি কি হবে, এটা আমরা কিন্তু জানি না। তোমার কাজ কি? এই যে এটাকে -2 দিয়ে ভাগ করো। -2 মানে কি? এরকম করে ভাগ করার পরে প্লাস ইউ সমান কত? 4। এটা প্রথম লাইন লিখে নিতে হবে। এরপরে এখানে দেখো স্কয়ারের সূত্র করতেছে কত? 81/4 মানে ইউ স্কয়ার সমান কত? 4।
এবার কত করতে হবে? 81 বাই 81 মাইনাস 4 সমান ইউ স্কয়ার। এটা বিয়োগ করলে কত হয়? 4 81 মাইনাস 16। 81 মাইনাস 16 মানে কত? 65 বাই 4 সমান কি? ইউ। তার মানে এখন যদি ইউ স্কয়ার, এখন যদি ইউ বের করতে চাও তাহলে তোমার কি করতে হবে? রুট করতে হবে। রুট করলে কি হয়? এটা 2 প্লাস হয়, মাইনাস রুট ওভার এখানে 65 বাই প্লাস 2। এইটা। তার মানে ইউ এর ভ্যালু কি আসতেছে? প্লাস মাইনাস যে কোনো একটা নিবা, হয় মাইনাস নিবা না প্লাস নিবা, যে কোনো একটা নিলেই হবে, একই রেজাল্ট আসবে। তো তাহলে তুমি যদি ইউ এর ভ্যালু এটা পাওয়া যাও, তো তাহলে মূল কি আসবে? 9/2 মাইনাস ইউ এর ভ্যালু পজিটিভ নিছি তো 65/2, এটা একটা মূল। আরেকটা 9/2 প্লাস 65/2, এটা আরেকটা মূল। তার মানে কি? অমূলদ মূল, অমূলদ মূল কি জোড়ায় জোড়ায় আসছে, বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। তো এইভাবে আমরা কি করতে পারি? এভাবে আমরা মূলগুলো নির্ণয় করতে পারি, ঠিক আছে? মানে যদি কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে, এভাবে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের মূল নির্ণয় করতে পারি। আচ্ছা, এটার আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে আমি তোমাদেরকে দেখাই। আরেকটা ওয়ে হলো এই যে জিনিসটা করা, যেমন ধরো এই যে এক্স স্কয়ার, এখানে অতিরিক্ত একটা 2 নিয়ে আসা, 9/2 হবে। আজকে আমরা বইয়ের মেতে যাব না, ইনশাল্লাহ আগামীকাল থেকে বইয়ের মেতে একটু একটু করে করা শুরু করব। আর তোমরা কি ওই জিনিসটা বুঝতে পারছো? নিশ্চয়কের যে বিষয়টা যেটা মুখস্থ করছিল ওটা কি বুঝতে পারছো? ওটা কি আইডিয়া আসছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, x প্লাস 9/2 হোল স্কয়ার সমান কত? 4 ওই সাইডে চলে যাবে, মানে 81/4 মাইনাস 4। তারপরে কি করতে হবে? রুট করতে হবে। এটা মানে কি? এটা মানে হলো কত পাইছিলাম? 65/4। রুট করলে কি হবে? প্লাস মাইনাস এইটা। তারপরে কি x সমান মাইনাস 9/2। এটা এটা এটার মাধ্যমে সবগুলাই করা যায়। ঠিক আছে, এটার মাধ্যমে সবগুলো করা যায়। তোমার কাছে যেটা ভালো লাগে সেটা করবা। মানে ওটা একটা নতুন হয়। মাইনাস বি হোল স্কয়ার হবে না? কোনে? x মাইনাস 9/2 হোল স্কয়ার হবে না? এখানে? ও আচ্ছা, এই তো। ঠিক আছে, তো এইভাবেও আমরা কি করতে পারি? সলিউশন করতে পারি। আচ্ছা, তো তাহলে আমরা এখান থেকে কি কি জিনিস শিখলাম একটু দেখি। যে দেখো, যে আমরা একটা জিনিস পাইছিলাম, সেটা হলো কি? a x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। এটার যে মূল সেটা হলো ওই মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac/2a। ওই দুইটা মূল যদি আলফা বিটা হয়, তাদেরকে যদি আমি যোগ করি, তাহলে কি আসবে? মাইনাস বি বাই এ আসবে। আবার যদি গুণ করি তখন কি আসবে? সি বাই এ আসবে। তো এখন একটা জিনিস চিন্তা করো, এইটাকে যদি আমি এ কমন নিই, এই সমীকরণ থেকে যদি আমি এ কমন নিই, ঠিক আছে, এ কমনে নিলাম, তো এখানে মাইনাস বি বাই এ আছে, তো আমি এটা এখানে মাইনাস দিয়ে দিই, তাহলে এখানে মাইনাস দিতে হবে। জিনিসটা তো আগের মতো রয়ে গেল। তো এখন আমাকে বলো, এই সমীকরণ আর এই সমীকরণের মধ্যে কোনো পার্থক্য আছে? আছে? আমি জাস্ট এ কমন নিছি, আগের মতোই তো আছে, আগের মতোই আছে না? একই জিনিস তো। জি ভাইয়া। আচ্ছা, তো এখন এই সমীকরণের দুইটা মূল যদি তোমার আলফা বিটা এরকম হয়, তাহলে আমি এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি? এখানে দেখো, আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা। আর এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি? আলফা বিটা। আলফা বিটা। তো অনেক সময় এইটাও গুরুত্বপূর্ণ, দুইটা মূল যদি দেয়া থাকে, অনেক সময় তোমাকে কি বলবে? দুইটা মূল দেয়া আছে, বুঝছো? আমরা তো সাধারণত কি করি? সমীকরণ দেয়া থাকে, মূল নির্ণয় করি। অনেক সময় কি দেয়া থাকে? মূল দেয়া থাকে, বুঝছো? মূল দেয়া থাকে, সমীকরণ বের করতে বলে, তখন আমরা কি করব? এই সূত্রটা ইউজ করব। যদি তোমাকে বলে যে একটা সমীকরণ বের করো যার মূল হলো দুইটা, সেই দুইটা মূল হলো, একটা হলো 5 আর একটা হলো 4, ঠিক আছে, ওই সমীকরণটা কত হবে? তখন আমরা সমীকরণটা কি হবে? এক্স স্কয়ার মাইনাস 5 প্লাস 4 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু 4 সমান 0। তার মানে জিনিসটা কেমন আসছে? এক্স স্কয়ার মাইনাস এটা কত? 9x প্লাস 20 সমান 0। তার মানে এটাকে যদি সলিউশন করা, তাহলে দুইটা মূল পাওয়া যায়, সেই দুইটা মূল পাওয়া যাবে। সেই দুইটা মূল কত কত বলো তো দেখি?
5 আর 4, কারণ এই দুইটা দিয়ে তো আমি বানাইছি। তো তোমাদেরকে যদি আমি একটা কোশ্চেন করি, সেই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারবে কিনা দেখো। যে তোমার কাছে দুইটা মূল আছে, সেই দুইটা মূল হলো, একটা মূল হলো ধরো 2, আরেকটা হলো -3। তাহলে এই 2 এবং 3 মূল বিশিষ্ট সমীকরণ কি হবে বলো তো দেখি। x স্কয়ার মাইনাস, এখানে কত হবে? -x -6 -1x, এখানে দুইটার গুণ করলে -6 সমান 0। তার মানে হলোটা কত? x স্কয়ার প্লাস x মাইনাস 6 সমান 0। তো এটা যদি তুমি সমাধান করো তাহলে যে 1r মাইনাস 2r মাইনাস 1 2r মাইনাস 3 পাওয়া যাবে। তো এখন তোমাদেরকে আমি একটা কোশ্চেন করব, সেই কোশ্চেনটা সবাই একটু ম্যাথটা করে আমাকে দিবা। ধরো তোমার কাছে একটা মূল আছে, সেই মূলটা হলো এটা 1 প্লাস 2i, এটা হলো মূল, একটা মূল। ঠিক আছে, তো তোমাকে বাইর করতে হবে যে যেই সমীকরণের মূল হলো এটা, সেই সমীকরণটা বাইর করতে হবে। ঠিক আছে, তোমার কোশ্চেনটা হলো এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো। কোশ্চেনটা হলো কি 1 প্লাস 2i মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তো তাহলে আমি তোমাদেরকে কি বলছিলাম, জটিল মূল সবসময় জোড়ায় জোড়ায় আসে না? জি ভাই, অনুবন্ধী। অনুবন্ধী। তো একটা মূল যদি এটা হয় তাহলে আরেকটা মূল কি হবে? 1 - 2i। 1 - 2i। কোন সমীকরণের একটা মূল যদি এইটা হয় তার মানে অবশ্যই আরেকটা মূল এটা। তাহলে আমাদের তাহলে জিনিসটা হবে কি, সমীকরণটা কি হবে? x স্কয়ার মাইনাস এই দুইটা যোগ 1 প্লাস 2i প্লাস 1 মাইনাস 2i ইন্টু x। ঠিক আছে, তারপরে প্লাস এই দুইটা গুণ, এটার একটা শর্টকাট ওয়ে দেখাবো নি আমি তোমাদেরকে, জাস্ট ধৈর্য ধরো, এটা সিকিউতে করবা। দাঁড়াও, এগুলো আমরা ডিটেলসে ম্যাথ করার সময় ম্যাথ করব। আমি আজকে বইয়ের ম্যাথ শুরু করি নাই, যখন শুরু করবো তখন দেখতে পাবা, কোনো সমস্যা নেই। মাইনাস এইটার সাথে এটা যোগ করলে কত হয়? 2, আর -2i বাদ যায়, প্লাস। তো এখানে কি জাতীয় সূত্র পড়ে 2i হোল স্কয়ার সমান 0। x স্কয়ার মাইনাস 2x সমান প্লাস 1, এখানে কত? প্লাস 4, তাই না? এটা i স্কয়ার মানে -1, -1 আছে প্লাস, আর 4 সমান 0। তাহলে হচ্ছে এটা কি x স্কয়ার মাইনাস 2x প্লাস 5 সমান 0। তার মানে আমার যে মূল, এই মূল বিশিষ্ট সমীকরণ কি এটা, এইটাকে সমাধান করলে কি পাবা? এই দুইটা মূল পাবা। ঠিক আছে, তার মানে এইখানে যে x, এই x এর পরিবর্তে আমি কি বসাচ্ছি? 1 প্লাস 2i অথবা কি 1 মাইনাস 2i। তার মানে এটাকে সমাধান করলে আমি এটা পাবো না? x এর ভ্যালু কি এই দুইটা পাবো না? বলো পাবো কিনা? জি ভাইয়া। আচ্ছা, তো এখন এইটা যদি তুমি একটু এমসিকিউ এর মাধ্যমে করতে চাও যে এত মূল বিশিষ্ট, তখন এত কিছু করা লাগবে না। তো যেই সমীকরণের মূল 1 প্লাস 2i, ওই সমীকরণে x এর পরিবর্তে তুমি এটা বসাইতে পারবা, কারণ ওই সমীকরণে x এর ভ্যালু তো এটা, তাই না? যেই সমীকরণের একটা মূল এইটা, সেই সমীকরণের x এর পরিবর্তে এটা বসাইতে পারবে না, কারণ সেটাই তো x এর ভ্যালু তো এটা, ওই সমীকরণের x এর ভ্যালু তো এটা। তার মানে x এর ভ্যালু কত তোমার? 1 প্লাস 2i। এখন এটা লিখতে পারি, এবার স্কয়ার করে দাও। স্কয়ার করে দিলে কি হয়? এটা কত হবে স্কয়ার করলে? এখানে -4 সমান 0, শেষ। বুঝতে পেরেছো? এভাবেও হয়। ঠিক আছে, তো তোমরা যদি তোমরা এটা বুঝছো তো সবাই, নাকি মাথার উপর দেখছো? বুঝছি ভাইয়া। আচ্ছা, তো যদি এরকম থাকে যে তোমাকে যদি বলে যে 1 প্লাস রুট 2 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, তখন কি করবা? একটা মূল কি x স্কয়ার মাইনাস 1 প্লাস রুট 2, আরেকটা মূল কি হবে? ওই অমূলক মূল কি জোড়ায় জোড়ায় আসে না? একটা মূল এটা, আরেকটা মূল কি হবে? 1 - 1 মাইনাস রুট 2 ইন্টু x, তারপরে প্লাস এই দুটোর গুণফল, এই দুটো গুণ করলে কত হয়? 1 স্কয়ার মাইনাস রুট 2 স্কয়ার সমান কত? 0। এরপরে তোমার কি করতে হবে? ক্যালকুলেশন, এটা মিলে দিলে 2 হয়, প্লাস 1 মাইনাস 2 সমান 0। তাহলে x স্কয়ার মাইনাস 2x
-1 সমান 0। তার মানে এই সমীকরণটাকে যদি তুমি সমাধান করো তাহলে এই মূল দুইটা পাবা, এই মূলটা আর এই মূলটা দুইটা পাবা সমাধান করলে। এটাকে ওইভাবে করা যায়, x সমান ধরে নিয়ে নাও। তুমি যে সমীকরণটা নির্ণয় করতে চাচ্ছ সেই সমীকরণের একটা মূল কত, এটা তো, তাহলে এটা এই সাইডে নিয়ে আসো, তারপর স্কয়ার করে দাও। এটাকে স্কয়ার করলে কত হয়, আর এটাকে স্কয়ার করলে কত হয়, 2। x² - 2x - 1 সমান 0। ভাইয়া এটাই এই স্কয়ার নিয়মে সব ম্যাথ গুলাই করা যাবে? যদি জটিল মূল থাকে আর অমূলক থাকে তখন করা যাবে, জটিল আর অমূলক। রুট ঠিক টু আছে? এবার আনা যাবো না ভাই? হ্যাঁ হ্যাঁ, রুট 2 এই সাইডে আসলে যদি বর্গ করো তখন ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, তো বুঝছো তো মোটামুটি সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো আজকে আর আমি বেশি বাড়াবো না, ঠিক আছে, এই পর্যন্তই থাকবে। নেক্সট দিন আমি দেখবো বইয়ের কিছু করা যায় কিনা। আচ্ছা, তো শীষ আমাকে একটা কোশ্চেন করছিল যে ভাই এইটা যদি আমি এক্স এর ভ্যালু যদি নেগেটিভও না হয় তখন আমার কি মানে এই দিকে কিভাবে আনা যায়, ঠিক আছে। এইটা আসলে তোমার নির্ভর করে এ বি সি এর ভ্যালুর উপরে। দাঁড়াও আমি জিনিসটা একটু দেখাই। মানে আমার তো পরাবৃত্তটা এরকম, y সমান ax² প্লাস bx প্লাস c, এইটার শীর্ষ, এটা যদি ইয়া থাকে এটা শীর্ষ, এই শীর্ষের ভুজ হলো এরকম -b/2a। এটা কিভাবে আসে, ডিফারেন্সিয়েশন করে আসে, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করে শূন্য করে তার আসে। তো এই যে x এর ভ্যালুটা তুমি যদি এইদিকে নিয়ে আসতে চাও তো তখন তোমার কি করতে হবে, b এর ভ্যালু বাড়াই দিতে হবে বা কমাই দিতে হবে অথবা নেগেটিভ করতে হবে, ঠিক আছে, তাহলে তো এদিকে আসে। আর এর ভ্যালুটা ছোট করতে হবে যাতে x এর ভ্যালুটা বাড়ে। x এর ভ্যালুটা যত বাড়বো তত এইদিকে নিয়ে আসতে পারবা। তোমার কোশ্চেনটা তো এটাই ছিল যে এইদিকে যদি নিয়ে আসতে চাও, ঠিক আছে। আর যদি নিচে আনতে চাও, নিচে আনতে চাইলে কি করতে হবে, এমন ভাবে x এর ভ্যালুটা সেট করতে হবে যাতে এটা এখানে বসানোর পরে y এর ভ্যালু কি আসে, নেগেটিভ আসে, সেটা করতে হবে, ঠিক আছে। আর যদি উপরে নিতে চাও তাহলে এমন ভাবে x এর ভ্যালু নিয়ে আসতে হবে যাতে y এর ভ্যালু কি আসে, পজিটিভ আসে, এভাবে করতে হবে। শীর্ষটার উপরে সবকিছু নির্ভর করে। এগুলো তো আমি এখানে পরাবৃত্ত পড়াবো, কনিক পড়াবো তখন দেখাবো, ঠিক আছে। এগুলো কেমনে কেমনে আসে, এগুলো কিভাবে শর্টকাটে করা যায় বা কেমনে কেমনে কি করা যায়, এমসিকিউর জন্য কেমনে করা যায়, সবকিছু দেখাবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আর ওই গ্রাফের ব্যাপারটা তো বুঝছো সবাই নাকি, প্রথমে যেটা দেখাইছিলাম? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে।